আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে ডিসলাইক দেওয়ার আগে আমি বলবো আপনারা প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই ভিডিওর মাধ্যমে কি বলার চেষ্টা করেছি। আজকে বলবো কিছু রিজন যার কারণে আপনারা হয়তো এই ফোনটি নাও নিতে পারেন। আমি Redmi Note 7 Proর কথা বলছি। অনেক হাইপ তুলেছে এই ফোনটি এবং এটা বলাই যে বাংলাদেশের জাতীয় ফোন হতে চলেছে এই বছরের জন্য। তা আমি বলবো যে আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা ভালো করে ডিসাইড করতে পারবেন এই ফোনটি নেবেন কি নেবেন না। এবং আমার এই ভিডিওটার মাধ্যমে এর নেগেটিভ দিকগুলো আমি শুধু বলবো, কারণ কোনো ডিভাইসই কিন্তু আজ পর্যন্ত ফুললি পজিটিভ বা কাস্টমারদের ফুললি বেনিফিট দিতে পারে না। তো আজকে Redmi Note 7 Proর কিছু নেগেটিভ সাইড দেখা যাক। প্রথম দিকটি হচ্ছে এর হাইব্রিড সিম স্লট। আমরা এর কম্পিটিশনের Redmi Note 7 Proর কম্পিটিশনের রিয়েলমি ডিভাইসগুলো অথবা স্যামসাংয়ের M সিরিজের ফোনগুলো দেখতে পাই, সেখানে কিন্তু ট্রিপল সিম স্লট দেয়, যার সাহায্যে কিন্তু আপনারা দুটি সিম এবং মাইক্রোএসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারেন। বাট Redmi Note 7 Proতে রয়েছে হাইব্রিড সিম স্লট, যার কারণে আপনাদের ব্যবহার করতে হবে দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি মাইক্রোএসডি কার্ড। তো এটা অনেকের জন্য প্রবলেম হতে পারে যারা 464 ভার্সনটি ইউজ করবেন, কারণ বর্তমানে যেই যুগ সেখানে কিন্তু 64 জিবির ভিতরে আমরা 52 জিবির মতো ফ্রি পেয়ে থাকি ফোনে। তো সেই স্টোরেজটা আমাদের কম পড়তে পারে, তাই কিন্তু আমরা মাইক্রোএসডি কার্ড ইউজ করি। তবে এর একটা ভালো সলিউশন হচ্ছে 6 জিবি এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটি নেওয়া। সেখানে কিন্তু আপনারা আরও বেশি স্টোরেজ পাবেন এবং আপনাদের মেমোরি কিন্তু দরকার হবে না, তাহলে কিন্তু আপনারা দুটি সিমই ব্যবহার করতে পারবেন এই যুগে। তো এবার পরবর্তী রিজনে চলে যাই যার কারণে আপনারা এই ফোনটি কিনবেন না, সেটা হচ্ছে এর সেলফি ক্যামেরায় ডাউনগ্রেড। আপনারা যদি দেখেন Redmi Note 4 এর পর থেকে কিন্তু Xiaomi তাদের সেলফি ক্যামেরায় অনেকটা উন্নতি করেছিল এবং Redmi Note 5 Proতে দিয়েছিল 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ক্যামেরাটি ছিল আসলে অত্যন্ত জুস লেভেলের একটি ক্যামেরা। এবং Redmi Note 6 Proতে আরও আপগ্রেড করলো, সেখানে 20 মেগাপিক্সেলের সাথে আরও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর যুক্ত করলো, যার সাহায্যে আপনারা কিনা পোর্ট্রেট শটগুলো আরও ভালোভাবে নিতে পারবেন। এবং Redmi Note 6 Pro ক্যামেরা কিন্তু অনেকটাই দুর্দান্ত, কিন্তু Redmi Note 7 Proতে তারা কি করলো, ক্যামেরাকে কিছুটা ডাউনগ্রেড করে দিয়েছে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। এবং আমি কিন্তু Xiaomiর ফুল ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি এবং সেখানে কিন্তু পাইনি কোনো ডিটেল এটা কোন সেন্সর ব্যবহার করেছে এই 13 মেগাপিক্সেলের ক্যামেরায়। এবং এই ক্যামেরার পিকচার স্যাম্পল কিন্তু ইভেন্টে কিছু দেখিয়েছিল Xiaomi, আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু স্টিল এটা কিন্তু Redmi Note 6 Proর যে ক্যামেরা রয়েছে সেখান থেকে বেটার না। তো দেখা যায় ডিসপ্লেতে নচটাকে ছোট করতে গিয়ে তারা দিতে পারেন এই ডুয়াল ক্যামেরা, এবং আমি আশা করছিলাম 20 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা দিবে অথবা 25 মেগাপিক্সেলের ক্যামেরা দিবে Redmi Note 7 Proতে, কিন্তু এখানে কিন্তু তারা খুবই ডাউনগ্রেড করেছে এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়েছে। তো এটিও একটি রিজন হতে পারে যার কারণে আপনারা এই ফোনটিকে অপছন্দ করতে পারেন, কিন্তু আমি স্টিল বলবো যে 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি ভালো হবে আপনাদের জন্য। তো পরবর্তী রিজন জানার আগে আমার চ্যানেলটি এখনই করে ফেলুন সাবস্ক্রাইব, এবং এই লেভেলের জুস ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। 3 নাম্বার রিজন হচ্ছে এর ব্যাটারি। আমরা কিন্তু Redmi Note 3 Pro থেকে দেখে আসছি বা Redmi Note 3 থেকে দেখে আসছি Xiaomi 4100 mAh এর ব্যাটারি দিত, এবং Redmi Note 5 এ দিয়েছিল 4000 mAh এর ব্যাটারি। তার ধারাবাহিকতায় কিন্তু Redmi Note 6 Proতেও ছিল 4000 mAh এর ব্যাটারি, বাট Xiaomi কিন্তু Redmi 7ও দিয়েছে 4000 mAh এর ব্যাটারি। এখানে কিন্তু তারা বড়সড় কোনো আপগ্রেড নিয়ে আসতে পারে নাই। তো Xiaomi Redmi Note সিরিজের গত 4 বছরের হিস্টোরি যদি দেখেন, তাহলে কিন্তু তারা ব্যাটারিতে অতটা আপগ্রেড কিছু করেনি, স্টিল যেই ব্যাটারি ছিল সেটাই দিয়েই কাজ চালাচ্ছে। তবে এর পক্ষান্তরে আপনারা যদি স্যামসাংয়ের M সিরিজের ফোন দেখেন, স্যামসাং গ্যালাক্সি M20 এবং M30 অথবা আসুসের জেনফোন ম্যাক্স M2 অথবা M1টাকে দেখেন, সেখানে কিন্তু 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করছে, এবং এই প্রাইস কম্পিটিশনে কিন্তু ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি এবং ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু Xiaomi কিন্তু গত 4 বছরের হিস্টোরিটাকে বারবার রিপিট করছে এবং 4000 mAh এর ব্যাটারি দিয়েছে। তো দেখা যাক Xiaomi সফটওয়্যার অপটিমাইজারের মাধ্যমে কিভাবে অন্যান্য সব ব্র্যান্ডগুলোর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারে এই ফোনটিতে। তো ব্যাটারি কিন্তু আপনারা কিছুটা কমই পাচ্ছেন এই প্রাইসে স্যামসাং এবং আসুসের ফোনগুলো থেকে। এবং আরও একটি রিজন হচ্ছে 4 নম্বর রিজনের কথা বলছি, সেটা হচ্ছে এর ফাস্ট চার্জার। এখানে কিন্তু 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন, যেটা কিনা আমরা আবারও বলছি হিস্টোরি রিপিট করছে Xiaomi Redmi Note 3 থেকে কিন্তু এই 10 ওয়াটের চার্জারই তারা দিয়ে আসছে বক্সে, এবং এই চার্জার দিয়ে চার্জ করতে কিন্তু আপনাদের 2.5 ঘন্টা কি 3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। তবে Xiaomi Redmi Note 7 Pro ডিভাইসটি কিন্তু QC4 চার্জার সাপোর্ট করে, এবং 18 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ দেওয়া যাবে, কিন্তু বাংলাদেশে স্টিল 18 ওয়াটের চার্জারটি পাওয়া যায় না। আপনারা চাইলে QC3 চার্জারটি কিনতে পারেন, এটি সম্ভবত 900 থেকে 1000 টাকা দাম পড়তে পারে আপনারা যদি লোকাল মার্কেট থেকে কিনতে যান, এবং অফিসিয়ালি আপনারা হয়তো পাবেন না, আনঅফিসিয়ালি আপনাদের এটাকে কিনতে হবে যদি আপনারা আপনাদের ফোনটিকে আরও দ্রুত চার্জ করাতে চান। তো QC3 চার্জার কিনতে হলে আপনাদের এক্সট্রা আরও 1000 টাকা গুনতে হতে পারে।
এবার চলে যাওয়া যাক পরবর্তী রিজনে, এবং পরবর্তী রিজনটি হচ্ছে গিয়ে এর ব্যান্ড টেস্ট। ইয়েস, আপনারা যদি রেডমি নোট 7 ডিভাইসটির ব্যান্ড টেস্ট দেখে থাকেন, যেটা কিনা জেরি রিং এভরিথিং করেছিল, সেখানে কিন্তু দেখবেন শাওমির নোট 7 ডিভাইসটি ব্যান্ড টেস্টে ফেল করেছিল। আমি বলবো না যে সে এক চাপে ডিভাইসটা ভেঙে ফেলেছিল, এখানে কিন্তু তিনি পরপর 3বার প্রেশার ক্রিয়েট করেন ফোনটির উপর, দেন কিন্তু ডিভাইসটি ভেঙে যায় বা ব্যান্ড হয়ে যায়। তো শাওমি কিন্তু বলছে তারা ফ্রন্টে এবং ব্যাক সাইডে দুই সাইডে গরিলা গ্লাস 5 ইউজ করেছে, কিন্তু তারা এর ব্যান্ড টেস্ট সম্পর্কে কোনো রিপোর্ট দেয়নি। হ্যাঁ, আপনারা কিন্তু শাওমির সব কমার্শিয়ালে দেখবেন এখানে কিন্তু এই ডিভাইস দিয়ে বাদাম ভাঙছে, কেউ জুতা দিয়ে পাড়াচ্ছে, কেউ এটা করছে সেটা করছে, কিন্তু ব্যান্ড টেস্টের কোনো রেজাল্টই দেখাতে পারেনি কেউ। কিন্তু ব্যান্ড টেস্ট নিয়ে কিন্তু শাওমি এই ব্যাপারে কিছু বলেনি, এই ডিভাইসটা কতটা ব্যান্ড সহ্য করতে পারবে এবং এটা কত সহজে ব্যান্ড হতে পারে কিনা, শুধুমাত্র তারা গ্লাসের ডিউরেবিলিটিটা দেখাচ্ছে। তো জেরি রিং এভরিথিং এর চ্যানেল যদি আপনারা ফলো করে থাকেন, তো সেখানে দেখবেন যে ব্যান্ড টেস্টে কিন্তু শাওমি রেডমি নোট 7 ডিভাইসটি ফেল হয়ে গিয়েছিল, এবং প্রো ডিভাইসটিও ফেল হবে, কারণ এই দুটি ডিভাইসের বডি কিন্তু একদম সেম এবং প্লাস্টিক বিল্ডের। এবং শাওমি রেডমি নোট সিরিজের অন্যান্য ফোনগুলো কিন্তু ব্যান্ড টেস্টে ফেল হয়ে গিয়েছিল এর আগেও। তো এটা কিন্তু শাওমি রেডমি নোট 7 প্রোর জন্য একটি নেগেটিভ সাইড, এবং এই নেগেটিভ সাইডটি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তবে আপনারা কি রিয়েল লাইফে এই ডিভাইস নিয়ে ভাঙাচোরা করবেন নাকি? তো স্টিল আপনারা ইউজ করতে পারেন, নর্মালি যদি কেয়ারফুলি ইউজ করেন তাহলে কিন্তু এই ডিভাইসটির কোনো ক্ষতি হবে না বলে আমি মনে করি। এবং পরবর্তী রিজনটি হচ্ছে এর ভোগান্তি। হ্যাঁ, আপনারা যদি এই রেডমি নোট 7 প্রো ডিভাইসটি কিনতে চান, বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি এখনও অ্যাভেলেবল না, এবং কবে যে এই ডিভাইসটি বাংলাদেশে অ্যাভেলেবল হবে তা নিয়েও কিন্তু শাওমি কিছু বলেনি। এবং আপনারা যদি এই চমৎকার সেটটি কিনতে যান তাহলে কিন্তু ব্ল্যাক মার্কেটিং হবে বাংলাদেশে অনেক। আমি বলতে চাচ্ছি আনঅফিসিয়ালি আপনাদের প্রথম গুনতে হতে পারে এই ফোনটি কেনার জন্য 21 থেকে 25 হাজার টাকা। হ্যাঁ, আপনারা কিন্তু 21 থেকে 25 হাজার টাকার গুনতে হতে পারে এই ফোনটি কেনার জন্য আপনাদের বাংলাদেশে, তাও আবার আনঅফিসিয়ালি, যেখানে কিনা আপনারা যদি ইন্ডিয়ান প্রাইসকে ডাইরেক্টলি কনভার্ট করেন তাহলে কিন্তু বাংলাদেশের 16,000 টাকার মতোই পড়ে, এবং 16,000 টাকার ডিভাইস আপনাদের কিনতে হবে 21 থেকে 25 হাজার টাকার ভিতরে। তো এটা কিন্তু একটা বড় ধরনের ব্ল্যাক মার্কেটিং, এবং আপনারা যে ডিভাইসটি পাবেন সেখানেও কিন্তু আপনারা পাবেন না অফিসিয়াল কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি। বাংলাদেশে কিছু দোকানদার রয়েছে বা শপকিপার রয়েছে, তারা প্রথম ডিভাইসটি এনে সবচেয়ে চড়া দামে বিক্রি করার চেষ্টা করবে, এবং ওয়ারেন্টি হিসেবে দেবে ফ্রি সার্ভিসিং, যেটা কিনা আপনারা তাদের দোকান থেকে 2 বছরের ফ্রি সার্ভিসিং ইউজ করতে পারবেন এই ডিভাইসের কোনো সমস্যা হলে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সচেতন করার চেষ্টাই করেছি, একটি ডিভাইস কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না, কিছু না কিছু খুঁত থেকেই যায়। আমি সেই খুঁতগুলো খুব শক্তপোক্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। তবে আমি বলবো যে স্ন্যাপড্রাগনের 675 এবং 48 মেগাপিক্সেলের সনির ক্যামেরা এই বাজেটে কি, এর থেকেও যদি 5-10 হাজার টাকা বেশি বাজেটে আপনারা কিনতে যান তাহলে কিন্তু পারবেন না। তো এই ডিভাইসটি কিন্তু স্টিল বেস্ট একটি ডিভাইস, এবং এর যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা হয়তো এর আগে উপলব্ধি করতে পারছিলেন না এর এত অতিরিক্ত হাইপের কারণে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই আপনাদের তুলে ধরে সচেতন করার চেষ্টা করলাম। এরকম সচেতনমূলক এবং টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিতে যুক্ত হয়ে যান, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে তো জানেনই বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই সম্পর্কে, যদি আপনাদের কোনো আলাদা অ্যাডভাইস থাকে আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং যাওয়ার আগে নিচে লাইক বাটন ক্লিক করে নীল করে দিন, এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।